الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে প্রাণ খুলে একসঙ্গে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা শোনেন গো ঢাকামারা এলাকাবাসী আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা মুহাম্মদ নবীর নামটি ও কিশোরগঞ্জবাসী কেমনে থাকলি ভুলিয়া সবাই মিলে দরুদ পড়ে বাসি পুরানি মাহফিলে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা
कर सकती है इकंदे गुलिस्ता पैदा बलगल उलबी कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ইব্রাহিমের ঈমান যদি ইব্রাহিমের ঈমান যদি আজ কোথাও হয় বিদ্যমান হতে পারে অগ্নি কুণ্ড খুবসুরাত গুলিস্তান বালাবাল ওলাবি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله উত্তর ফেকামারা এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে ও সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল ঐতিহাসিক কোরআন মাহফিলের মুআসসাস মুহতারাম সাহেব হুবলা সাহেব সদর বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট আলেমে দ্বীন অসংখ্য আলেমের উস্তাদ এলাকার কৃতি সন্তান ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আজকে মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি হযরত মাওলানা আনিসুজ্জামান সাহেব মাদ্দাজুল্লাহু আলাইহি আজকে মাহফিলের সহসভাপতি হিসেবে আছেন বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত সহকারী ম্যাজিস্ট্রেট অফিসার উত্তর ফেকামারা জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব আসছেন আবুল কালাম সাহেব প্রধান অতিথি হিসাবে আছে এই এলাকার কৃতি সন্তান অনেক পরীক্ষিত নেতা আপনাদের বিশিষ্ট রাজনৈতিকবিদ 10 নং জালালপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল আলম রফিক সাহেব বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ বদরুল আলম নাইম সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কটিয়াদি উদ্বোধক জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাচ্চু মিয়া মেম্বার 4 নং জালালপুর ইউনিয়ন পরিষদ সহ বিশেষ অতিথিবৃন্দ স্টেজে উপবিষ্ট আছেন শহীদুল ইসলাম দোলাল সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদি উপজেলা উপস্থিত আছেন মোহাম্মদ বিলাল হোসেন জামাত ইসলামের আমির জালালপুর ইউনিয়ন কটাদি আজকে মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচক বৃন্দ ছিলেন হযরত মাওলানা আবুল কাসেম এবং হযরত মাওলানা আতাউর রহমান সাহেব সহসভা কাশিমুল উলুম দাখিল মাদ্রাসা নীলথি সহ আমন্ত্রিত উলামা হযরত স্টেজে উপবিষ্ট উলামা হলকা বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদ জনতার একাংশ পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত আমার স্নেহের বংশোদ্দামজন মায়েরা বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নিয়ামত উলামা হযরত হাফেজ কোরআন যুবক ভাইরা সাংবাদিক বন্ধুরা গোয়েন্দা বিভাগের ভাইরা পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা এটা লাগবে না পুলিশটা এখন আর লাগে না মনে হয় ও আসেও না লাগেও না সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ এই মুহূর্তে বেছে নিয়েছি সূরাতুল বাকারা 61 নম্বর আয়াত 4 ভাগের 1 ভাগ শেষ অংশটুকু শুধুমাত্র তাফসীর করব ইনশাআল্লাহ সহযোগিতা আপনাদের যদি আপনারা সহযোগিতা করেন 12টার ভিতরে ইনশাআল্লাহ আমি ক্লোজ করব যত দ্রুত পারি ইনশাআল্লাহ ঠিক না আমার ভাইরা
তার আগেই দুটি কথা না বললে আজকে তাফসীরের হক আদায় হবে না। এর জন্য দুটি কথা বলতেই হবে, সেটা আমার কথা নয়, সেটাও কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে লামে তাকিদ, নুনে তাকিদ, শব্দগত তাকিদ, এক নয়, দুই নয়, তিনটে তাকিদ ব্যবহার করে আল্লাহ বলছেন, অবশ্যই অবশ্যই ও আমার গোলামরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদের বৃদ্ধি করে দেব, অথবা অভিষ্ট লোককে পৌঁছে দেব। চিল্লাই বলি মারহাবা। কথা কে বললে? তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, অবশ্যই অবশ্যই তোমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সে লক্ষ্য উদ্দেশ্য আমি আল্লাহ হাত ধরে পৌঁছে দেব। আল্লাহ মিথ্যা কথা বলে মাঝে মাঝে নাকি? নাউযুবিল্লাহ, জোরে বললেন না? আল্লাহর কথা সত্য তো। খুলুসিয়াতের সহিত বলছি, কোরআন কিন্তু জীবন্ত মানুষের জন্য, মরা মানুষের জন্য কোরআন নয়। জীবন্ত মানুষ কারা? যারা মুমিন। এক কথা কয় না, মুনাফিক হাদিসের দৃষ্টিতে ওরা হলো মরা মানুষ, ঠিক না? ওদের জন্য এ কোরআন নয়। ইনশাআল্লাহ আমার ভাইজান, এই শুকরিয়ার অর্থ কি? এই শুকরিয়ার অর্থ ঘরের কোনায়, মসজিদের কোনায়, হুজরাখানার কোনায় বসে জিকির করা নয়, তাসবিহ করা নয়, আল্লাহ আল্লাহ করা নয়। অবশ্যই যারা তাসবিহ করেন, আমি তাসবিহকে ইনকার করছি না, অবশ্যই করবেন, কিন্তু আজকে শুকরিয়ার অর্থকে একটু ভালো করে কান খাড়া করে শুনুন। ভাইয়ের আমার, লাযীদান্না, আমি তাফসীরের ভিতরে দেখলাম, এক নাই দুই নাই 24 খানা তাফসীর গবেষণা করতে যাই আমি যেটা উপলব্ধি করেছি, আজকে বলবোই, শুনতে না চাইলেও বলবো ইনশাআল্লাহ। আমার ভাইজান, আলেমরা জানেন লাযীদান্নার অর্থ হচ্ছে অবশ্যই বৃদ্ধি করবে। এই বৃদ্ধি করার নিম্নতর স্তর হলো দ্বিগুণ করে দেওয়া। কি করে দেওয়া? দ্বিগুণ করে দেওয়া। 1 থাকলে 2, 2 থাকলে 4, 4 থাকলে 8, 8 থাকলে 16, 16 থাকলে 32। জ্যামিতি খারে আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। গাণিতিক হারে নয়, জ্যামিতি হারে। আল্লাহু আকবার বলেন। মুখস্থ রাখুন, পরে কিন্তু মিলাতে হবে, মিলাতে হবে, এমনি বলছি না। আমার ভাইদের এটা হচ্ছে পজিটিভ দিক। একটা দাওয়াতের কিন্তু দুটি দিক থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভের সমন্বয় যদি কেউ দাওয়াতে কাজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতকে কবুল করেন না। যেমন লাউড স্পিকারে দুটি তার, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এই যে ক্যামেরাগুলো আছে, দুটি অপশন, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই যে ভালটা দেখা যায়, হোল্ডারের ভিতরে দুটি অপশন, একটা পজিটিভ একটা নেগেটিভ। কেউ যদি পজিটিভ দিকটা দিয়ে আলো পেতে চায়, সাউন্ড পেতে চায়, ছবি পেতে চায়, আমার ভাইজান কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পাওয়া যাবে না, ঠিক কিনা? যতক্ষণ না নেগেটিভ পজিটিভ দুটোর সময় না ঘটবে, কথা বলেন ঠিক কিনা? তেমনি করে একটি দাওয়াতি কাজেরও দুটি দিক, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আলেম ভাইদেরকে বলছি, ভালো করে বলুন, আর আর মুখ বন্ধ করেন না। ঐক্যের সময় এসেছে, ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্য হয়ে যখন ওই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে চিরতরে যখন উৎখাত করা হয়েছে, আর বিচ্ছিন্ন নাই, ঐক্যের প্ল্যাটফর্মের ডাক দিয়ে নতুন স্বৈরাচারকে দাঁত ভাঙার জবাব দিয়ে বাংলার জমিনে ইসলামকে কায়েম
কায়েম করতে হবে, ঠিক না? হতবাজি করলে চলবে না। রাগ করলেন? হতবাজি যদি করেন কি হবে তাও শোনেন, আমি বলছি। কে বলছে? আমি না, আল্লাহ বলছে। কে বলছে? আর কোরআন যদি বিশ্বাস না করেন তো যাই কচু খেয়ে মরেন, যাই বাড়ি যাই। আমার ভাইরা, এর নেগেটিভ দিক হলো ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা হচ্ছে নেগেটিভ দিক। যদি না শুকরি করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, শুনে রাখো তোমাদেরকে কঠিন আযাবের মাধ্যমে আমি আল্লাহ পাকড়াও করব, ইহকালে এবং কথা কে বললেন? এইবার শুনুন, আজকে শুকরিয়া কি, কোন শুকরিয়ার কথা বলা হয়েছে? পড়া কপালি মুসলমান নামাজ পড়তে পড়তে কপালে তিলক চিহ্ন পড়ে গেছে, হাঁটুতে চামড়া বেঁধে গেছে, অথচ চিনির বলদ কলুর বলদের মতো ঘাইন টানলাম, স্বাদ পেলাম না। হুজুরি আবার কেমন কথা বলছে, শুনি যান কেমন কথা বলছে। আমার ভাইজান, সূরাতুল ফিল পড়েননি বা শোনেননি এমন কোন মুসাল্লি নাই, ঠিক না? এক কথা কয় না কেন? অথচ সেই সূরাতুল ফিল বাস্তব নমুনা, বাস্তব নকশা বাংলার জমিনে প্রতিষ্ঠিত হলো, অথচ আমরা এখনো তা উপলব্ধি করি নাই, ঠিক না? কথা কি বুঝতে পারছেন? যে সূরাতুল ফিল পড়ি কি পড়ি, অথচ সূরাতুল ফিল এতদিন যা পড়ে এসেছি, আল্লাহ যা বলেছে তার বাস্তবতা বাংলার জমিনে আল্লাহ তুলে ধরেছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সেটা কি শুনুন, ব্যস্ত হয়ে পড়েছে আমার ভাইরা। সেদিন বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচার বাদশাহ আব্রাহা, নাম শুনেছেন আপনার? সূরাতুল ফিল পড়েন তো নাম শুনবেন না কেন? কথা কয় না কেন? বাদশাহ আব্রাহা আসলো, আল্লাহর ঘর বাইতুল্লাহ কি মাটির সঙ্গে গুড়িয়ে দেবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। যেমন মোদী সরকার মুসলমানদের বাবরি মসজিদকে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু যেমন আল্লাহর ঘর বাবরি মসজিদ যেমন করে ভেঙেছে, তেমনি করে মোদী সরকার ওই রাজত্ব সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কথা কয় না কেন? ঠিক কিনা? কেবল শুরু হয়েছে, কেবল শুরু হয়েছে, একটু অপেক্ষা করে। আমাদের ডক্টর ইউনূস খান একবারে মনে করেন না ছোটখাটো লোক, কথা বলে না তাই, কিন্তু আস্তে আস্তে করে কথা বলে, তাতে জ্বলি যায় অনেক দূর পর্যন্ত। কথা কয় না কেন? কারেন্ট ঝাল, কারেন্ট ঝাল, ছোট্ট ঝাল, টক বেশি, ঠিক কিনা? যখন নতুন করে অভ্যুত্থান সৃষ্টি করে বাংলাদেশের পরে হামলা করবে বলে মোদী সরকার এরকম একটা চিন্তা ভাবনা নিল, তখন ছোট্ট করে আমার দেশের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ছোট্ট করে বলল, স্বাধীন বাংলাদেশের পরে তুমি যদি অবৈধভাবে বাংলার মুসলমানের পরে আক্রমণ চালাও, ভারতের মোদী সরকার শুনে রাখো, 7 সিস্টার ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু এতটুকু কথা আস্তে করে বলেছে, তাতেই মোদী সরকারের এখন টানা পড়া পড়ে গেছে। একবার ডোনাল্ড ট্রাম্পের কাছে যায়, একবার চায়নার কাছে দৌড়ায়। আল্লাহ বলে আমার 7 সিস্টার না পারে, কথা কয় না কেন? তাহলে ছোট্ট কথা ঝাল আছে, কথা কয় না, কথা কয় না। আর
ইনশাল্লাহ বের করবো সব ইনশাল্লাহ। কোরআনে কি নাই? তিবিয়ানান লিকুল্লি শাই। কি চান কোরআনে? সব আছে। যখন যে সমস্যা, সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। এই বিশ্বাস কি আপনাদের আছে? আছে? আচ্ছা, বিশ্বাস নাই কার কার হাত উঁচু করেন তো। যেটা বিশ্বাস নাই সেটা উঠে যাবে, দেখবেন কোনটা ওঠে। ইল্লা জরুরত, শরীয়তে জরুরত যার আছে, পোশাক পায়খানা আদার্স, অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের কথা আলাদা, ঠিক কিনা? কিন্তু আপনারা আমরা এসেছি কোরআন শুনবার জন্য সেজে গুজে, 1 ঘন্টা কোরআনে আলোচনা না হতেই উঠে যাবা, তাহলে মুনাফিক হয়ে মরবা, ঠিক না? আমার ভাইরা অনেক পরে বলতে ঠিক, হিসাব করতে করে দেখলো আসলে যে ঠিক। আমার ভাইকে আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা খুব দ্রুত শুনুন, আমি বলে তাফসিরে যাইনি, কিন্তু দুটো কথা বলছি, দুটো কথা, তাও কোরআন দিয়ে, আমার কথা নাই। ভাইরা আমার, আমলিগের ভাইরা কেউ থাকলে রাগ করে না। ও ভাইকে রাগ করে চলে যাচ্ছে। আমার ভাইজান, আমলিগের ভাইরা কেউ থাকলে রাগ করেন না। আমরা কোরআন এবং রসুলের সিরাতের বাইরে এক পাও যাব, কথা কয় না কেন? কিন্তু তারপরে আমরা একটু শুনুন, মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল 17 জনের নাম লিখে দিয়েছিলেন স্বৈরাচার। কত জনের? 17 জন স্বৈরাচারের নাম লিখেছিলেন। এই 17 জন স্বৈরাচারকে যেখানেই পাবে কতল করে দেবে। বাংলাদেশে এইরকম স্বৈরাচার যারা আছে, ওরা একটাও রেহাই পাবে না। কিন্তু পরক্ষণে বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার নেতা, তিনি বললেন, হে উম্মতে মুহাম্মাদি, যারা বুঝে না বুঝে চাপে পড়ে স্বৈরাচারের সাথে দল করেছে, আছে না এরকম? কথা কয় না? বুঝে না বুঝে চাপে পড়ে স্বৈরাচারের দল করেছে। ওরা যদি এখন ফিরে আসে, ওদের সাথে আমাদের কোনো হাতাহাতি নাই, আক্রোশ নাই, ওরা আমাদের ভাই। এই জন্য বলবো, আওয়ামী লীগের কর্মী ভাইরা কেউ যদি থেকে থাকে, অনুরোধ করে বলছি, যে নেতা আপনাদেরকে সাগরে ফেলে দিয়ে, নদীতে ছেড়ে দিয়ে, অন্ধকারে ফেলে দিয়ে, বিপদের মুখে ছেড়ে দিয়ে, যে নেতাগুলো 300 নেতা টলি টুপলা নিয়ে ভারতে যেই পালালো মোদী সরকারের কাছে, সে কখনো তোমার বন্ধু হতে পারে না। বন্ধু হবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক না? ফিরে আসো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কপালটা ভালো হয়ে যাবে। ভাইরা আমার, আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে হাজির হয়ে গেল, আল্লাহর ঘর ভেঙে চুরমার করবে, তৎকালীন সাহসী শক্তিশালী কুরাইশ বংশের লোকেরা, ওরা নাকি বড় মস্তান ছিল। আমাকে আমাদের দেশের কাদের কাওয়ার মতো, কাওয়া কাদের মতো, খেলা হবে, খেলা হবে বলে পালাবে, কথা কয় না কেন? আমার ভাইরা, এই শক্তিশালী মস্তানরা ঘরে উঠে গেল, কারণ ওই স্বৈরাচারের সম্মুখে যে যায় তাকে কতল করে ফেলে। তখন তারা চোখের পরে ছেড়ে কাঁদল আর বলল, প্রভু গো, তোমার ঘর তোমার হাতে সুপর্দ করে দিলাম। ওদের সম্মুখে দাঁড়ালে ওদের কাছে কোনো বিচার নাই, যাকে পায় তারে মেরে শেষ করে দেয়, ঠিক না? এক কথাকে বুঝতেছেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিল নাজিল করলেন। কথা বলেন না কেন? আল্লাহ বললেন, সঙ্গে সে আল্লাহ তাদের কথা শুনলেন, শুনি আল্লাহ বসে থাকলেন না। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিন ফাজআলাহুম কাসফিন মাকুল। তয়রা নাবাবিল আবাবিল বাকি সৈন্য হিসেবে পাঠালো। তাদের পায়ের নখরে ছিল সরিষার দানার মতো পাথর, পাথর না অ্যাটম বোমা, রাসায়নিক বোমা। এই কথা বলে না,
আল্লাহ বিশ্বাস করুন, আমি বলে যাচ্ছি শুনুন, এই অ্যাটম বোমা, রাসায়নিক বোমা আমেরিকা এখনো মাঝে মাঝে সৌদি আরবে যে ওই জায়গাগুলোতে খুঁড়ি দেখে যে পাথরটা পাওয়া যায় কিনা, যেটা পাখি আবাবিল পাখির পাত্রে পড়েছিল, ওর ভিতরে উপকরণগুলো নিয়ে আমরা ওই জাতীয় রাসায়নিক বোমা তৈরি করব। কিন্তু সে গুড়ে বালি এ পাথর তৈরি করেছে, এ বোমা তৈরি করেছে কে? আরে ধরে বলে কে? আমেরিকার হাতে ওই বোমা যেতে পারে না। ওই বোমা আসছে আল্লাহর পক্ষের মানুষ মুমিন মুসলমানদের হাতে আসবে। তা এসে গেছে একটু দেখাই দেওয়ার জন্য আমি বলছি। কানে আঙ্গুল দিয়ে ঢুকাবো, চোখ দিয়ে দেখতে না তো চোখে গুঁতো মারি দেখাবো। এর নাম তাফসীর। রাগ করে নাও, কিভাবে জনগণ যেভাবে সেইভাবে বলে দিচ্ছে। তাফসীর কয়েকটা, তাফসীর মানে প্রকাশ করে দেওয়া, তাফসীর মানে উন্মোচন করে দেওয়া, তাফসীর মানে খুলিয়ে দেওয়া, তাফসীর মানে যে যে ভাষায় বোঝে তার সে ভাষায় কর্ণ করে গুতুই ঢুকিয়ে দেওয়া। মাজার অর্থ কথা বুঝতেছে, তাই একটু বাড়াই বলি বলেছে, রাগ করে নালে করবো কি, আর সহ্য করতে পারছে না। কত তখন দাঁড়াইছেন আমার জানা নেই। এখানে মনোরদিতে আমাকে আটকে গিয়ে শুয়োরের মতো চেয়ারা থাকে, আমাকে ঘরের ভিতরে আটকে মেরিয়ে ফেলাবে, মোবাইল কিনে নিল, টাকা কিনে নিল, তারপর গুলি করবে, পানির নিচে দামের ভিতরে ঢুকিয়ে দেয়, মাগিয়ে জবাই করে দে। এইভাবে আমার আর সাহায্য করে কেউ ছিল না। একটা বিএনপির একটি ছেলে কি বলে ঢুকি পড়েছে, বিএনপির ছেলে, আল্লাহ বলে জানি না, সে ছেলেটার সাথে আমার দেখা হয় না। এই তো চিল্লাচিল্লি হচ্ছে কেন, আমি চিৎকার দিতে উঠেছি ঘরের ভিতরে, দেখলাম আমার পক্ষে আর কেউ নেই, দুইজন হুজুর আছে, তো মাথা নিচে করে বসে আছে, একটা কথাও বলছে না। এ হুজুর দিয়ে কি হবে আল্লাহ ভালো জানে। ধাক্কা দিলে মক্কায় যায়, ঠেলি বেলায় দিলে সুবহানাল্লাহ বলে, তাই নিয়ে তুললে আলহামদুলিল্লাহ। এছাড়া এদের তোর কাজ নাই। দুই হুজুর বসে আছে, একটা ছেলে বিএনপির ছেলে পিছনে দাঁড়, কি হয়েছে তো চিৎকার করো। যেই বলেছে কি হয়েছে, আওয়ামী লীগের যুবলীগের ছেলেগুলো সব গলা ধরে ওর দেওয়ালের গায়ে লেফটে দিল, বুঝে ন্যাকামি কাজটা ন্যাকামি। হ্যাঁ কি হয়েছে জানো না? এত বড় সুন্দর মাহফিল, দেলাওয়ার সাইদির ওই নুসর নাম বলে মাহফিলটা নষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলো না, নাউজুবিল্লাহ বলতো, বাড়ি যাই বলে, বাড়ি যাই বলে, একটু জোরে বলো নাউজুবিল্লাহ। বিশ্ব নন্দিত আলেম এদেশের নায়েবে রাসূলকে নুচ্চ বলা মানে আল্লাহর নবীকে নুচ্চ বলা সমান হয়ে যায়। আর আপনাদের জবান দিয়ে নাউজুবিল্লাহ শব্দ আসে না, কি ব্যাপারটা কি বুঝি না, করে কি বলতে হবে, ঠিক কিনা? তখন যেই ধরেছে মুখ বন্ধ, তারপর ওকে যখন ছেড়ে দিয়েছে, অ্যাটাচ বাথরুম আছে, সেখানে ঢুকে যেয়ে গাজীপুর থেকে এক বাস এসেছিল, তাদের কাছে ফোন করেছে, অন্যান্য ভাইদের কাছে ফোন করেছে, শিগগির আসো হুজুরকে মেরে ফেলি। ওরা ফিরিয়ে এসে ব্যাপকভাবে যখন চিৎকার দিয়েছে, তখন বাধ্য হয়েছে আমাকে ছেড়ে দিতে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। তারা গেছে কোথায়? আমরা ধৈর্যশীল, আমরা বিশৃঙ্খলা নয়, আমরা জঙ্গি নয়। তোমাদের মতো জঙ্গি হলে বাংলাদেশের যে পরিবেশ আছে, বাংলার জমিনে এক বিঘা জায়গায় তোমাদের বসার স্থান ছিল না, ঠিক না? এ ভাই জুতো নিয়ে চলে যাচ্ছে, হাজতের জন্য যাচ্ছে, জানি না তাফসীর করতে পারবেন কিনা, তাকে জানি। আমার ভাইরা অসুবিধা আছে না তো? শুনুন কুরআন কি জিনিস শুনুন। তখনই আল্লাহ তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ওই আবাবিল পাখির পায়ন করে সরিষার দানার মতো পাথরের, পাথর নাই, অ্যাটম বোমা, রাসায়নিক বোমা, বিশ্ববিখ্যাত পাওয়ারফুল বোমা।
সুবহানাল্লাহ বলেন। কেন পাওয়ারফুল বললাম? একটু শূন্য মারেন, সারা জীবন আসবেন আর যাবেন, শুনবেন না, বুঝবেন না, শূন্য মারেন। ইসলামের পাওয়ার কেমন তা যদি মুসলমান জানতো, আল্লাহর কসম দিয়ে বলতে স্বৈরাচাররা মুমিনের সম্মুখে দাঁড়াতে পারতো না। কথা কয় না। হাতি যদি চোখটা ছোট না হতো আর কুয়োর মতো কানটা যদি না হতো, তাহলে ছোট্ট মাহমুদের কথা মতো চলতো না। হাতি যদি তার চোখ দিয়ে নিজের অভাবটা দেখতে পেত, তার ব্রেন নিজের উপলব্ধি করতো আমার শক্তি এমন, ছোট্ট মাহমুদের পায়ের আঙ্গুলের গুঁতোতে সে কখনো উঠা বসা করতো না, বরং সুটটা ধরে ওই মাহমুদের পাটা ধরে এই রাজপথে কিশোরগঞ্জ রাজপথে কাঁচা দিয়ে বেলের মতো ফাটিয়ে দিত। ঠিক না? আজকে মুসলমান তাদের যে শক্তি দেওয়া আছে, তাদের যে অভাব, এটা যদি কোরআনের চোখে একটু দেখতে পেত, একটু উপলব্ধি করতে পারত, এইরকম স্বৈরাচার মুসলমানদের সম্মুখে দাঁড়িয়ে মুসলমানের বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা করার কোনো সাহস হতো না। ঠিক না? মাশাআল্লাহ আছে কিছু মাল আছে। আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি বলতেছিলাম যখন পাথর ফেলালো মাহমুদের মাথার পরে, তাফসীরের ভিতরে দেখলাম মাথার পরে পড়ার সঙ্গে সঙ্গে পাথরটা পড়ার সঙ্গে সঙ্গে ওই যোদ্ধাবাজ হাতের পিঠে দ্বিখণ্ড হয়ে দুই পাশে পড়ে গেল। আল্লাহ বলবেন না, পড়ে যখন গেল হাতির পিঠ ফাঁকা হয়ে গেল, তখন পাথরটা পিঠে পড়লো, হাতির পিঠে। হত বড় হাতি মনে হচ্ছে করার দিকে এসেছে, দ্বিখণ্ড সমান হবে, দ্বিখণ্ড হয়ে দুই পাশে জমিনে পড়ে যায়। আল্লাহ পড়ে গেলে মাঝখানে আবার ফাঁকা, জমিনে পড়েছে পাথরটা। মুফাসসিরিন কেরাম বলেছেন পাথরটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে 7 তাবাক জমিনের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ বললেন না, এর নাম সেই বোমা যে বোমা আল্লাহ পাঠাইছেন। এত বড় স্বৈরাচারের সৈন্যরা সব গরু এবং ছাগলের খাওয়ার খুশিতে পরিণত করে দিয়েছিল। ঠিক না? আল্লাহ বলেন সে আল্লাহ এখন নেই। সূরা ফিল পড়ে তা সে আল্লাহরে খুঁজে পায় না। এই হচ্ছে আমার বড় রাগ, আমার বড় কষ্ট, রাগ না বড় কষ্ট। সূরা ফিল পড়ে নামাজ পড়ছে, সে আল্লাহরে খুঁজে পাচ্ছে না। এইবার একটু খুঁজিয়ে নেন, মরে বললো নাকি? এইবার হচ্ছে বাস্তব অর্থ। আগে বললাম সরল অর্থ এবং ব্যাখ্যা, এবার বাস্তব অর্থ আর ব্যাখ্যা শুনিয়ে মরেন। ভাইরা আমার, খেয়াল করে দেখুন, বিএনপির মতো শক্তিশালী দল যেখানে ঘরে উঠে বসে আছে, জামাত ইসলামের মতো একটি আদর্শিক দল নেতাগুলো হারায়া ঘরে বসে বসে তাহাজ্জুদ গুজার করে আর চোখের পানি ফেলে। ঠিক বলে তো দুইজন আরগুলো ঠিক বেড়াবে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাতীয় কোরআনের মাহফিলে এসে যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে যারা না সাড়া দেয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার স্বতঃস্ফূর্তভাবে যারা জবান দিয়ে বলতে চায় না, মুখটা বন্ধ করে যারা হুতুম পেশার মতো বসে থাকে, আমার রাসূল বললেন ডাইনে বামে সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ বন্ধ করে হুতুম পেশার মতো বসে আছে, ওটা আমার উম্মত না। আস-সাকিতু আনিল হক কাআন্না শাইতানিল আখরাস, ওটা হলো এই সমাজের বোমা শয়তান। এবার দেখেন গুন্ডা মুখ বন্ধ করে বসে থাকে। আমার মারা আপনাদেরও বলতে বাদাম চাবাবা, তা হবে না। মারা শুধু দিন বাদাম কিনে নিয়ে পকেটে করে বসিস, টুক 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 বাইক খাচ্ছে, কত কাল যে খাইনি।
এই 1 ঘন্টা আইসে যদি এই খাওয়া খায়, তো স্বামীর সংসারে এমন জ্বালাতন করে কবে তো স্বামীরই খেয়ে ফেলাবে। তো মাথা আমার ভাইরা, এবার শুনুন, চরমনা মানে পীর মাশায়েখরা এতদিন ময়দানে ছিল না, ওরা দেখলো ময়দানে না নামলে আর হবে না। শেষ পর্যন্ত চরমনায় হুজুর ময়দানে নামলো, তার মেরি উঠাই দিল। আমি কি বানাই বলছি নাকি? বানাই খেলাফতে আন্দোলন ওরা ময়দানে ছিল না, ওরা ময়দানে নামলো। মামুনুল হক, রফিকুল ইসলাম সহ অসংখ্য আলেমদের ধরে ধরে কারাগারে নিয়ে নির্যাতন দিল। ঠিক যে নামে তাকে গুম খুম ক্রস আয়না ঘর, এই স্বৈরাচারের সম্মুখে এর কোন বিচার নাই। যে নামে তাকে ধরে, এজন্য শক্তিশালী নেতাগুলো যেখানে ঘরে উঠা। আর 16টা বছর কথা বলেন ঠিক না? সেখানে আমার দেশের আবাবিল পাখির মতো কিছু ছাত্র আন্দোলনের নেতারা, আমাদের ছাত্ররা, বৈষম্য বিরোধী কিছু ছাত্ররা, নিরাস্ত্র নিরীহ ছাত্ররা, তাদের আন্দোলনের মুখে এই স্বৈরাচার, বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা তার টুলি টুকলাম, তার 300 নেতা নিয়ে ভারতে মোদির কাছে যখন পালালো, তখন আমরা বুঝেছি আল্লাহ যেন আমাদের সন্তানগুলো আবাবিল বাকি বানাইয়া সাহায্য করেছে। ঠিক না? এর নাম সূরাতুল ফিল। অনুভব করুন, উপলব্ধি করুন সূরাতুল ফিল কারে কয়। বাস্তব আল্লাহ দেখাই দিলেন, জীবন্ত কোরআন। আল্লাহ বলেন জীবন্ত কোরআন, জীবন্ত বাংলাদেশে তার প্রমাণ হয়ে গেল। আল্লাহ ভাই আমার, এইবার আসেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। খেলা শুনেন, লাইন সুথাই শুকরিয়া আদায় করো মানে ঘরের কোনায়, মসজিদের কোনায়, হুজরাখানার কোনায় নয়। বৈষম্য বিরোধী 1500 ছাত্রের শাহাদাতের বিনিময়, তাদের রক্তের বিনিময় আজকে সোনার বাংলাদেশ তোমরা পেয়েছ। অফেন্সিভ কোরআনের কথা বলছো। এরকম একটা কোরআনের মাহফিল করতে গেলে আমার ভাইদের হাঁটতে হাঁটতে নেতাদের কাছে যেতে যেতে জুতার ফিতা ছিঁড়ে যেত। থানায় অনুমতি দিতে নিতে 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 টাকা দিতে দিতে শেষ হয়ে যেতে হতো। এখন থানায় যাওয়া লাগে না, তার কাছে কথা কয় না, বরং ওর থেকে বড় বড় নেতারা স্টেজে বসে থাকে আর বলে চালাও। তাহলে এটা কার নাম? কথা কয় না, কার নাম? আল্লাহ বলছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। অর্থাৎ হে আমার গোলামরা, চোখ খোলা রাখো, কান খোলা রাখো, হৃদয়ের দ্বার উন্মোচন করে দাও। ওই স্বৈরাচার পালাইছে, ওদের দোসররা কিন্তু এখনো বাংলাদেশে আছে। ওদের দোসররা যদি নতুন করে মাথা উঁচু করে সুন্দরবনকে বান্দরবন, স্বৈরাচার বিরোধী নেতারা যদি তোমাদের ডাক দেয়, তোমরা ঘরের কোনায়, মাদ্রাসার কোনায়, হুজ্জাখানার কোনায়, বাড়ির কোনায় বসতে পারবে না। নেতারা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রাজপথে নেবে স্বৈরাচারদেরকে টাইট করতে হবে। কারা কারা রাজে দুহাত আল্লাহ তোমরা খা।
আল্লাহু আকবার। জিহাদি ভাই খেপে গেছে, সব রেডি হবে। আল্লাহ কবুল করুন, আমিন। তার যে অনুভূতি আল্লাহ কবুল করুন, আমিন। তার ভিতরে অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে না পারলে আদো আদো বল দেদল দেদল আমরা বুঝে ফেলেছি, ঠিক না? বলেন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে এই শুকরিয়া যদি আদায় করো অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বললেন না? আজ শুকরিয়া আদায় না করো, ডাক দে না, তারা ডাক দেওয়ার সাথে সাথে ময়দানে ছাপিয়ে যদি না পড়ো, তা শুনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন ভাবে পাকড়াও করব। অর্থাৎ আজিদান্নের অর্থ যদি সর্বনিম্ন স্তর দ্বিগুণ হয়, কয়গুণ বলেছি? দ্বিগুণ, নিম্ন স্তর দ্বিগুণ। অর্থাৎ 16 বছর তোমরা যে 55,000 বর্গ মাইলের জেলখানায় নির্যাতন ভোগ করেছো, ঠিক না? আমরা অনেকে বাইরে ছিলাম, যারা বাইরে ছিলাম স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। কথা কয় না কেন? কথা বললেই চুরি করে বলতে, কথা কয় না কেন? না ওদের কানে গেলে ধরে নিয়ে যাইতো, ঠিক কিনা? তাহলে এটাও জেলখানা, এটাও কি? যারা জেলে আছে ওরাও জেলে, আমরাও জেলে। গোটা 55,000 বর্গ মাইলকে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার জেলখানায় পরিণত করে রেখেছে, ঠিক না? আল্লাহ বলছে এখন শুকরিয়া যদি আদায় না করো 16 দুগুণে 32 বছর আবার কঠিন জেলখানায় তোমাদেরকে নিপতিত করে ছাড়বো, তখন দোষ আল্লাহরে দিলে হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক থাকা লাগবে কিনা? আস্তে কোন আস্তে কোন মাশাআল্লাহ পাইছে একটা। আল্লাহ কবুল করুন, আমিন। আসুন আমার ভাইজান, আজকে আমি আমার আলোচ্য বিষয়ের পরে চলে যাচ্ছি। তো আলোচ্য বিষয় একটু সারমর্মটা বলে দিই আমি, তাহলে বুঝতে সক্ষম হবেন। টলি টুপলা নিয়ে কেন পালালো? গোষ্ঠী শুদ্ধ নিয়ে পালালো কেন? একের পর এক। এদেশে তো বেগম খালেদা জিয়াও আছে, শেখ হাসিনাও ছিল, ইনিও নেত্রী, নেত্রী। উনি নাকি বেশি দেশপ্রেমিক, আর ইনি নাকি কম দেশপ্রেমিক। কম দেশপ্রেমিক বলে সে বলল আমি মরবো, তার দেশে মরবো, দেশের জেলখানায় মরবো, দেশের হসপিটালে মরবো, বাইরে যাবো না। আর তুই নাই খুব দেশপ্রেমিক, তুই একেবারে 300 নেতা নিয়ে পালাই গেলি। হ্যাঁ, এবার আসেন কেন গেল? আল্লাহ আগের থেকে ইঙ্গিত দিয়েছে, এবার শুনে যান। শুনতে চান? কোরআন দিয়ে শুনবেন না? আমি কি কারোর বিরুদ্ধে বলছি? আমি কোরআনের পক্ষে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله
সাদাকাল্লাহুল আযীম। আমার ভাইরা, এই আয়াতটুকু শুধু তাফসীর, সূরাতুল বাকারার 61 শেষ অংশ। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোন আয়াতের তাফসীর করতে হলে 17টা, 14টা, 20টা, ন্যূনতম 5টি পয়েন্টের পরে লক্ষ্য রেখে তাফসীর করতে হবে। ন্যূনতম 5টি পয়েন্টের পরে যদি কেউ তাফসীর না করে, তার তাফসীরই হবে না। কথা কি বুঝতে পারছেন? এই যে তাফসীর করে কয়জন? আমরা শুধু মাঠ বড়ই বেড়াই। আমি এই আয়াতটার পরে ন্যূনতম 5টি পয়েন্টের পরে তাফসীর করবো ইনশাআল্লাহ। আজকে তাফসীরের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? উঠে যাবেন না তো? আমার ভাইজান, মুফাসসিরিনে কেরাম বলেছেন, কিছু কিছু পয়েন্টের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। তার ভিতর অন্যতম শ্রেষ্ঠতম একটা পয়েন্ট হলো যে প্রেক্ষাপটে কোরআনের আয়াতের তাফসীর করা হচ্ছে, ওই প্রেক্ষাপটের বাস্তব কোনো শিক্ষামূলক অর্থ যদি থাকে, তা জনগণের সম্মুখে তুলে ধরতে হবে। আমার দেশের মুফাসসিরিনে কেরাম সুবিধাবাদ জিন্দাবাদ সকলকে বলছি না, অধিকাংশ সুবিধাবাদ জিন্দাবাদ বাস্তবটা তুলতে চায় না। খতিবগিরি চলে যাবে, মার খেতে হবে, মাহফিল কমে যাবে, অথবা জেলে যেতে হবে, অথবা ফাঁসির মঞ্চে যেতে হতে পারে। কিন্তু আমি 5ই আগস্টে আগেই বলেছি, এখনো বলবো ইনশাআল্লাহ। 5টি পয়েন্ট আসুন। তার প্রথম পয়েন্ট হচ্ছে সহিহ তেলাওয়াত, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শাব্দিক বিশ্লেষণ, চতুর্থ পয়েন্ট হচ্ছে সরল বঙ্গানুবাদ, তৃতীয় পয়েন্ট হচ্ছে সরল বঙ্গানুবাদ, চতুর্থ পয়েন্ট হচ্ছে বাস্তবকে অনুবাদ, আর পঞ্চম পয়েন্ট হচ্ছে ব্যাখ্যা। এই 5টা শেষ করবো। ধৈর্য আছে ভাই? খুব সংক্ষেপে, অতি সংক্ষেপে। আমি বিস্তারিত বলতে গেলে 2 ঘন্টা সময় লাগবে, তো হবে না। আমার ভাইজান, সহিহ তেলাওয়াত করেছি, একটা পয়েন্ট হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শাব্দিক বিশ্লেষণ। খুব সংক্ষেপে শুনুন। প্রথম সূরার নাম এই কোরআনের বাকারা, শেষ সূরার নাম একটু জোরে বলেন। অন্তত 2টো কথা শিখি, তাতে গুনাহ হবে না সওয়াব হবে? আরো জোরে বলেন, সওয়াব না গুনাহ? বাকারা, বাকারা মানে গরু, গরু অর্থ নির্বোধ, আর নাস মানে মানুষ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, একবার আপনার আমার ব্রেন কেন খাটলো না? ভাইয়ের জমিনের পাশে আমার জমিন, ভাইয়ের জমিনে 40 মণ, আমার জমিনে যখন 30 মণ ধান হয়েছে, আমার ব্রেন আর কাজ করে না যে আমাকে 40 মণ বানাতে হবে। কথা কয় না? এই বানাই বললাম নাকি? 2 জনের ব্যবসা চলছে, পাশাপাশি দোকান। একজন তরতর করে উপরে উঠে যায়, আর একজন তরতর করে ব্যবসার নিচে নেমে যাচ্ছে। যার ব্যবসা নিচে নেমে যায়, তার মাথায় আর কাজ করে না, ব্রেনে কাজ করে না। ও কিভাবে এগিয়ে যাচ্ছে আমি একটু দেখি। কথা কয় না? সব ঠিক আছে তো? সব ঠিক আছে, বিস্তারিত বলতে পারবো না। আমার ভাইজান, পৃথিবীর সব কাজে কারোর ব্রেন বসে থাকে না। কিন্তু ভাই, এতদিন যে বললেন, আপনি এখনো বলছেন কোরআনকে নাকি বেশি ভালোবাসেন। হ্যাঁ, আমরা কোরআনকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? কোরআনকে যদি বেশি ভালোবাসেন, তাহলে আল্লাহ এত বড় সূরাটার নামকরণ কেন গরু রাখলো, আর শেষ সূরাটা কেন মানুষ রাখলো? একবার কেন আপনার ব্রেনটা একটু খাটলো না? কিসের ভালোবাসা? রাগ করতেছে নাকি ভাই? আমার ভাইজান, আল্লাহ বলছেন, সামান্য জ্ঞান দিয়েছি তোমাদের, মিনাল ইলমি কলিলা। এই সামান্য জ্ঞান দিয়ে তোমরা কত কিছু করলে। আয়না ঘর বানালে, গুম খুন কুরাস কত কিছু করলে, কত রাগ বাড়াবাড়ি, কত রাহাজানি, কত তাকব্বুরি, কত অহংকার দেখালেন। এই সামান্য জ্ঞান দিয়েছি, তাই তো কত ফ্যাক্টরি তোমরা বানালে, কত কারখানা বানালে। কথা কয়? কিন্তু পৃথিবীর মানুষ, তোমাদেরকে জানা আছে, পৃথিবীর ভিতরে সব থেকে বড় ফ্যাক্টরির নাম হলো মানুষ তৈরি ফ্যাক্টরি। আল্লাহ বলেন, সে মানুষ তৈরি ফ্যাক্টরি কে আপনারা জানেন? কিসে?
মাশাআল্লাহ, এক ভাই বলেছে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, মানুষ তৈরির ফ্যাক্টরি মার রেহেম নয়। অনেকে বলবেন মাদ্রাসা, মাদ্রাসা নয়। অনেক বলবেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি নয়। মায়ের রেহেম যে নাই তার প্রমাণ নেন। মায়ের রেহেম যদি মানুষ তৈরির ফ্যাক্টরি হয়, শেখ হাসিনা স্বৈরাচার, ও তো এক মায়ের পেট থেকে এসেছে, ওটাকে মানুষ কথা পায় না, কথা বলে। তাহলে বোঝা গেল মায়ের রেহেম মানুষ তৈরি ফ্যাক্টরি নয়, ঠিক না? আমার ভাইজান, এখন বলবে মাদ্রাসা, মাদ্রাসা মানুষ তৈরি ফ্যাক্টরি নয়। কারণ শুনুন, ফরিদউদ্দিন মাসুদ এই যে কিশোরগঞ্জ শোলাকিয়া ময়দানের খতিব আছে না কিশোরগঞ্জে, বড় ময়দানের খতিব, এত বড় হুজুর ফরিদউদ্দিন মাসুদ। ও ভাই, শাহবাগীর মঞ্চে ও দল দল নিয়ে সেদিন রাজপথে জুতা মিছিল করেছিল, জুতা মিছিল। আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে সেজন্য। নাউজুবিল্লাহ বললেন না? যে আলেম নাইবুর রাসূলকে মারার জন্য জুতা মিছিল করে রাজপথে, ও আর কিছু হোক বা না হোক, ও কোনোদিন মানুষ হতে পারে না। কথা ঠিক আছে? আর একজন আলেমের নাম বলে একটু সুন্নাত আদায় করে, ঠিক কিনা? এই হোয়াটসঅ্যাপে এমনি হয়ে যায়, কথা কর না কেন? মুফতি রুহুল আমিনের নাম আপনারা শুনেছেন কোনদিন? সে কে গো? জাতীয় মসজিদের ইমাম। আল্লাহু আকবার। একজন ছাত্র পাইছি, বলিষ্ঠ ছাত্র, আল্লাহ কবুল করুন। জাতীয় মসজিদের ইমাম, আমাদের ইমাম, 96% মুসলমানের ইমাম। অথচ কি দেখলাম? 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালাইছে, খাবার টাবার ফেলে রেখে ও পালাইছে। কথা বলে কেন? শেখ হাসিনা পালালো তো তুই জাতীয় মসজিদের খতিব, 96% মুসলমানের খতিব, তুই পালালি কেন? কথা বলে কেন? কথা বলে কেন? তাহলে নিশ্চয়ই কোনো না কোনো অকারেন্স ঘটাইছে। এই একখান অকারেন্সের নাম বলি দিন, ঠিক না আমার ভাইজান? আমার ভাইজান, উনি বললেন আমাদের নেত্রী ইসলামের জন্য এতটা নিবেদিত, তার মতো নিবেদিত মানুষ বাংলাদেশে একজনও নাই। কোন মানুষের সঙ্গে, আলেমের সঙ্গে, পীর সাহেবের সঙ্গে তার কোন তুলনা করা যাবে না। শুনতেছেন? 4 জন মানুষের সঙ্গে তার তুলনা করা যাবে কয়জন? এটা শোনেন, ভালো করে শোনেন, তারপরেও জুতো মারতে মেখে কি করতে পারে হিসাব হবে, ঠিক না? 4 জন মানুষের সঙ্গে তুলনা করা যাবে। উনি ফতোয়া দিলেন, মুফতি রুহুল আমিন। প্রথম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় হলো ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আর চতুর্থ হলো আলী কারামাল্লাহু ওয়াজহু। এই 4 খলিফার সঙ্গে তার তুলনা করা যাবে। 4 খলিফার সঙ্গে তুলনা করে তাকে 5ম খলিফা ঘোষণা করে, তাকে হযরত শেখ হাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করে। খুতবার ভিতরে তাকে 5ম খলিফা পড়া হোক। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কত বড় স্বৈরাচার! কথা বলে না, কথা বলে না। আমার ভাইরা, তাই তো বুঝি ফেলাইছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা, আমি যে ফতোয়া দিয়েছি ওরা তো জানে, আমাকে পেলে কচু কাটা করবে, তার থেকে আগে পালায়। কথা বলে না। এতদিন যাবৎ বাইতুল মুকাররমের কোনো খতিব ছিল না। অন্তর্বর্তী সরকার ও পালাই গেছে, তা কনে পাবে? আর একজন খতিব নিয়োগ করলো, ভাড়া করে কি পড়ানো যায়? নিয়োগ করলে, যেদিন নিয়োগ করে উনি মেম্বারে উঠেছে, সেই দিন গোপালগঞ্জ থেকে 3 গাড়ি লাঠিয়াল বাড়ি নিয়ে মুফতি রুহুল আমিন হাজির। কি জিহাদ! বুঝতে পেরেছেন? আইসে নিয়োগপ্রাপ্ত খতিবকে মেম্বার থেকে নামাই দিয়ে রুহুল আমিনের বসাই দিচ্ছে। আচ্ছা, জনগণ কি আর শুনবে? এই কথা কয় না কেন?
ধরেন আপনারা এতদিন কোনো ইমাম নেই, কারো পাচ্ছেন না, তুই একজনের নিয়োগ করেছেন, অথচ ও পালাইছে, ওই এখন এসে এদের নামাই দিয়ে ও বসে গেছে, ওকে আর রাখা যাবে কেন? মুসাল্লির একবার জুতার বৃষ্টি এমন ফেলা ফেলেছে তো শেষ পর্যন্ত 3 গাড়ি লাঠিয়াল মস্তান সব ভেঙে পালাচ্ছে। আর সাংবাদিকরা তো কম না, ওরাও পিছনে পিছনে দৌড়াচ্ছে ক্যামেরা নিয়ে পিছনে বলছে হুজুর একটুখান দাঁড়ান, হুজুর একটুখান দাঁড়ান। আহারে কত সাংবাদিকরা পাকাকু, আরে হুজুর আপনি নিয়োগপ্রাপ্ত ক্ষতি সাবেক মিনিস্টারের, আর এইভাবে আপনার জুতো মারলো, কষ্ট আছে হুজুর, একটু ক্যামেরার সম্মুখে আপনার অনুভূতিটা ব্যক্ত করুন, গোটা বিশ্বের মানুষ দেখুন, বাংলাদেশের দেখুন। তো উনি তখন বলছে, সাংবাদিক ভাইরা জুতো মারিছে তা কি হবে, আমার গায়ে তো একটাও লাগেনি। এর মতো নির্লজ্জ আর কি মানুষ হতে পারে? ও শেখ হাসিনা এর থেকেও নির্লজ্জ, কথা কয় না কেন? ও সে বলছে এই আমার কর্মীরা কান্দিস তো তোরা কান্দিস, আমি পালাই গেছে তা দূরে যাইনি তো, কাটা তারের পাশে বসে আছে, এই বুঝেছে না, কান্দিস নে, আমি এর পাশে তোরা ওই পাশে, আমি এদেশের ছাত্র আন্দোলনের কর্মীরা বলছে, ও বুবু তুমি শর্ট করে আসো, তাড়াতাড়ি শর্ট করে আসো, আমরা ধরবো আর মট করে ঘাড় ভেঙে দিয়ে আয়না ঘরে ঢুকাই দেবো। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বহিসা আছি, রিসিপশনে বহিসা আছি, জুতার মালা লহিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, ঠিক না বলো? নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সবকিছু ভুলিয়া, বুবু সবকিছু ভুলিয়া, তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যেও না তা ভুলিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবু আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না? 5 কান আছে হবে আমার ভাইরা, সবে মাত্র 1 কান বললাম, এবার আমার তৈরি করা 3 কান আছে, ইনশাল্লাহ পরে হচ্ছে ইনশাআল্লাহ। চলুন তাহলে মাদ্রাসা মানুষ তৈরি কারখানা নয়। আমার আল্লাহ দিকে বললেন মানুষ তৈরি কারখানার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। ও আমার গোলাম, কেন আমি গরু রাখলাম? আহা, এই কারণটা শোনো, এটা ডেঞ্জার বর্ডার, অর্থাৎ এই কারখানার এই ফ্যাক্টরির বাইরে যে বাজারা থাকবে একটাও মানুষ না, সবগুলো গরু। কথা আরে জোরে, আরো জোরে। এটা 2-1টা না থাকলে চলবে কি করে? কবুল করো আমি। আমার ভাইরা একটু শুরু। আল্লাহ বলছে গরু মার্কা মানুষগুলো আমি আল্লাহ আমার ফ্যাক্টরিতে ঢুকাই। প্রথম অপশন বাকারা চাপ দি, মেনে নিল, ঠিক না? আমার ভাইরা দেখবেন সুগার মিলে
হাতগুলো যখন ঢুকায় প্রথম চাপ দিলে গাছ নারকা রস বের হয়, ও খাওয়ার অনুপযোগী, ঠিক না? কিন্তু এই দুর্গন্ধময় রসগুলো এক এক অপশন থেকে পার হতে 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 শেষ অপশন দিয়ে যখন নামে, ওর নাম আর আখের রস থাকে না, ওর নাম হয়ে যায় আখের সাদা চিনি, ঠিক না? চিনি মিষ্টি খাওয়া যাদের অভ্যাস, টাকা দিয়ে তারা কিনে খায়, কথা বলেন ঠিক না? তেমনি করে আল্লাহ বলছে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার, জ্ঞানী ও গুণী, তোমাদের বলছি কোরআনকে ভালোবেসে যা কোরআনের তাফসীর শোনার জন্য বসে আছো, তোমরাই জ্ঞানী, তোমরাই গুণী, তোমরাই চক্ষুওয়ালা, তোমাদের জন্য এই ফ্যাক্টরির ভিতরে হিদায়াত। আল্লাহু আকবার। কে বললেন? কে বললেন? আর কে বলেছেন? একটু নিয়ে যান। আমার আল্লাহ বলছে তেমনি করে গরু মার্কা মানুষগুলো আমি আমার ফ্যাক্টরিতে ঢুকাই, বাঁকড়া নিয়ে এক চাপ, নিচাই নিয়ে এক চাপ, এক এক অপশনে নিয়ে যায়, এক এক সুরায় নিয়ে যায়, চাপ দিতে দিতে 113টি অপশন মেনে নিয়ে যখন 114 নম্বর অপশন মেনে নিয়ে যখন নামলো, এখন আল্লাহ বলেন ওটার গরু থাকে না, সোনার মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহ করে বললেন না? আর আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইতে চাইলেন, হে আমার গোলাম, যাকে তাকে মানুষ বলা যাবে, যাকে তাকে মানুষ বলা যাবে, একমাত্র মানুষ হলো তারা সম্পূর্ণ কোরআনের কাছে, আল্লাহর আইনের কাছে যারা সারেন্ডার করেছে, মাথা নিচু করেছে, তারাই কেবল মানুষ। আর সবগুলো কি? কথা কয় না কেন? আর সবগুলো কি? হুজুর তাহলে আমরা কি, আপনারা কি এবার বোঝেন? আপাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু আইন মানবা আর কিছু আইন বাদ দিবা, গরু মুনাফিক হয়ে কবরে যাবা। কথা বলেন না কেন? আমার রাসূল বললেন, মান কানা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে, ঠিক না? আমি তো কোরআন দিয়ে বলছি, আপনারা কেন শুনবেন না? ঠিক করে বলুন। আমার ভাইজান একটু শুনুন, একটু শুনুন। আমার ভাইজান শুধু কিছু আইন নয়, যদি কেউ একখানা আইন অস্বীকার করে, কয়খান? আরো জোরে, আরো জোরে। একটা আইন যদি কেউ কোরআনের অস্বীকার করে, ওটার মানুষ থাকবে না, গরু মুনাফিক হয়ে কবরে যাবে। প্রমাণ দেব নাকি? প্রমাণ দেব? মানতে রাজি? এই নেন কড়কড়ি দলিল, বলার সময় নাই। সূরাতুত তাওবা খুলুন, 80-84 নাম্বার বের করুন, কড়কড়ি দলিল। ছোটটাও বসবে, বুড়োটাও বসবে, বুড়িটাও বসবে। কথা কয় না কেন? একটা বাদ যাবে না, ছোটও বসবে, বুড়ো বসবে, বুড়িও বসবে। কথা কয় না কেন? আমার ভাই জান, ওখানে আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলা হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীর পিছনে 10 বছর কন্টিনিউ জামাতে নামাজ পড়েছে। আল্লাহ করে তিনি বড় নামাজি, বড় হাজি, বড় রোজাদার, বড় আমলকারী, বড় মুয়াদ্দিব, বড় মুফাজ্জির, বড় মুফতি, বড় কুতুব। তার মতো নামাজি বাংলাদেশে পাওয়া যাবে কি? কিন্তু তার আমলে কোনো ঘাটতি ছিল না। কেউ বলতে পারবেন না তার আমলে ঘাটতি আছে, দেখা চোখে তার আমলে কোনো ঘাটতি নাই। কিন্তু কি কারণে সে গরু হয়ে মুনাফিক হয়ে কবরে গেল, দেখার দরকার কিনা? শুধু একটা মাত্র কারণ। কয়টা বললে মানবেন তো? একটা না, যদি মানেন তা আজকে কোরআনে মাহফিল সাকসেস। বলবো আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহ বলেন, হে আমার গোলাম, আমার ইবাদত করো। কে বলছে? আর নেতা মানলে আমি আল্লাহ আমার মনোনীত নেতা মানো। কথা কার? আরো জোরে বলুন, কার কথা? একটু তাকায় দেখুন। কেন জানতে চান না? কেন বুঝতে চান না? ও আমার ভাইরা, আলেমদেরকে বেশি করে বলবো, খতিবদের বেশি করে বলবো, মুখ আর বন্ধ করা যাবে না, খুলে দিতে হবে।
এক পক্ষের প্ল্যাটফর্মে চলে আসুন, কোনো ভেদাভেদ থাকলে চলবে না। মায়ের 16 বছর খাইছি, এখন যদি কথা না বলি 32 বছর খাওয়া লাগবে। কথা আমার ভাইরা, এই জন্য মুখ খুলে দেন আর বলুন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি এর বিপরীতে আপনি কোন আইন দেখাতে পারেন, কোন নজ দেখাতে পারেন, মেনে নেব, আর ওয়াজ করব না। আব্দুল বিন উবাই শুধু একখানা আইন অমান্য করেছিল, কি? আহা, আল্লাহ বলল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলল আমার ইবাদত করো। সব ইবাদত আব্দুল্লাহ বিন উবাই করেছে, কিন্তু বলেছে নেতা যদি মানো, আমি আল্লাহ আমার মনোনীত নেতা মানো। এই কথা কয় না কেন? সেদিন আব্দুল্লাহ বিন উবাই যুদ্ধের ময়দান থেকে 300 সাহাবী ভেগে এসেছিলেন, কারণ কোরআনের পক্ষে নেতা ছিল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা কয় না কেন? ইনি ছিলেন কোরআনের পক্ষের নেতা, আল্লাহর মনোনীত নেতা। কথা কয় না কেন? আর সেদিন আবু জেহেল ছিল স্বৈরাচার, কোরআনের বিপক্ষের নেতা। এর কথা কয় না কেন? সেদিন আল্লাহ নবীর নেতৃত্বের হাত ছেড়ে দিয়ে 300 সাহাবী ভেগে এসেছে গোপনে। স্বৈরাচার আবু জেহেলের সঙ্গে হাত মিলানোর কারণে আব্দুল্লাহ বিন উবার সব আমল আনতাহবাতা আমারাকুম, আল্লাহ ধ্বংস করে দিয়ে তাকে মুনাফিক গরু বানায় কবরে নিয়েছে। ঠিক না? এ ফতোয়া দিল কে? এ ফতোয়া দিল কে? আরো ধরে ফতোয়া দিল কে? এবার বুকে হাত দিয়ে দেখেন আপনার নেতাকে। আল্লাহ নাই নেতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেই। আমার ভাইজান, কোরআন সমর্থিত নেতা আছে কিনা বুকে হাত দিয়ে দেখে। এই কথাটাই না কেন? কোরআন সমর্থিত নেতা বলতে গেলে এক কথাই বলুন, এক কথাই শুনুন, আল্লাহর জমিনে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তারা ছাড়া কোরআন সমর্থিত নেতা আর কেউ হতে। এবার কষ্ট আছে, এই তো বেকায়দা। হুজুরের সবগুলো মানা যাবে, এইটা মানা যাবে না। আমার ভাইজান, বিশ্বাস করুন, নামাজ পড়ুন, হজ করুন, রোজা রাখুন, আল্লাহর মনোনীত নেতা, কোরআনের মনোনীত নেতাকে বাদ দিয়া অন্য নেতার কাছে যদি আপনি হাত মেলান, আব্দুল্লাহ বিন উবাইর খালাতো ভাই গরু হয়ে কবরে যাওয়া লাগবে। আমার ভাইরা ব্যস্ত হয়ে পড়েছেন, আমাদেরকে খেয়াল আছে তো? শাব্দিক বিশ্লেষণ আর করবো না। আমার ভাইজান, তাহলে বলবেন হুজুর আমরা তো কোরআনের সব আইন মানি না, বরং এরকম করি, আমরা কিছু কিছু আছি, ঠিক না? তাহলে তো আমরা মানুষ না? তাহলে না, অবশ্যই মানুষ। যেমন ইহুদিরা মানুষ, লোকাতি অর্থে মানুষ। ইহুদিরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, হিন্দুরা মানুষ, ডোমরা মানুষ, ঋষিরাও মানুষ, আমরাও মানুষ। কিন্তু কোরআনের ভাষায় মানুষ হলো তারা সম্পূর্ণ কোরআনের কাছে সারেন্ডার করেছে, যারা স্পষ্ট হয়ে গেল। আর এখানে বলা রাখবেন কিছু। এইবার আসুন ব্যাখ্যা, সরল অনুবাদ। আমি 3টি একসাথে বলি, কিন্তু সময় আর নাই। 3টি একসাথে ভাগ ভাগ করে বলতে পারছি না, খুব সংক্ষেপে। অসুবিধা হচ্ছে ভাই? আমার ভাইজান, এবার আসুন, একটা আয়াত শেষ না করে যাবেন না। খুব খেয়াল করে শুনুন, বাস্তবের সঙ্গে মিলাই দিয়ে যাব, দিয়ে তারপরে নামিয়ে যাবো যদি শুনতে চান। আমার ভাইজান, আল্লাহ বলবো ওদের পরে আমার অভিশাপ, ওদের পরে নেই, ওদের গোষ্ঠীর পরে, দলের পরে আমার অভিশাপ, আমার নাম আল্লাহ বলছেন শুধু ওদের পরে নয়, ওদের বাড়ি ঘরের পরে, ওদের রাষ্ট্রের পরেও আমার অভিশাপ। কথা কার? ভালো করে শুনুন, মিলাতে হবে, মিলাবার জন্য এসেছি। এই তাফসীর হয়তো শোনেননি, আজকে নতুন করে শুনে যা। কেউ বলেননি মার্কার ভয়ে, কিন্তু আজকে বলছি, ভালো করে শুনি মরেন।
অসুবিধা আছে নাকি ভাই? আমি 24টি তাফসীর গবেষণায় যা পেয়েছি তা না বলে কিছু জাবানে না বলেছি। কে রাগ করল আর করল না ও দেখার আমার সময় নেই, কথা কয় না। আপনারা আগামী বছর আবার ডাকবেন না, তা কি হবে? সারা দেশের মাহফিল নিয়েই পারছি না ভাই। আমার সহসভাপতি আছে তো, ঘুম পড়লে হবে না, শুনতে হবে না, কিন্তু খুব কষ্ট করেছে ভাই। ভাই আমার আল্লাহ এখনো ক্ষান্ত হয়নি। আল্লাহ আল্লাহ বলছেন আমি এখনো ক্ষান্ত হতে পারি না, আমার তরফ থেকে ওদের পরে চরম ঘৃণা, চরম রাগ। এতগুলো নেগেটিভ অপশনে কথা বলেছি, এমন একখানা আয়াত আপনি কোরআনে দেখাতে পারবেন না এইটা ছাড়া। তাহলে আমার ভাইজান যাদের পরে এত নেগেটিভ অপশনে কথা বললো তারা কি কোনোদিন জান্নাতে যাবে? এই কথা জোরে করে বলেন। ওরা কারা? এক বাক্যে শোনেন। ওরা ছিল সেদিন বিদ্রোহী বনি ইসরাইলের কওম, দাউদ নবীর কওম, ঠিক না? আমার ভাইরা কেন হলো, কেন তাদেরকে বিদ্রোহী করলো? দুটি কারণে। কয়টা কারণ? আরো জোরে, আরো জোরে, আর একবার জোরে মুখস্থ রাখতে হবে। দুটি কারণ যদি মুখস্থ না থাকে তবে ওয়াজ শুনে কি করবেন? দুটি কারণ মুখস্থ সবার থাকবেই, এবং দাঁত ভাঙবা ওয়াজ করতে হবে আপনাকে। কারণ আমি বলি না বাল্লিগু আননি বলাও আয়া, কোরআনের তরফ থেকে, আমার তরফ থেকে একটা বাক্য পরিমাণ জ্ঞান যদি তোমার তৈরি হয়ে যায়, ওই বাক্য পরিমাণ জ্ঞানের আলেম তুমি আলেম হওয়ার কাছে কারণে ওয়াফারের কাছে পৌঁছাতে হবে। বসে থাকলে চলবে না, ঠিক কিনা? আজকে দাঁত ভাঙা জবাবটা নিয়ে যান এবং সমাজে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ। দুটি কারণ। কয়টা কারণ? দুটি কারণে এরকম আল্লাহ ওদেরকে এত ঘৃণা করেছে, এত অভিশাপ, এত লানত ওদের পরে, দলের পরে, গোষ্ঠীর পরে, বাড়িঘরের পরে, ওদের রাষ্ট্রেরও পরে। সে দুটি কারণ বড় সমস্যায় পড়ে গেছে। হুজুর দুটি কারণ, সে তো বনি ইসরাইল কম, ও তো আমরা না, ওই বিদ্রোহ আমরা তো বিদ্রোহ করি না। কিন্তু আল্লাহ এখানে জালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা মুজারে সিগা, আর ওয়ায়াকতুলুনা, এটা মুজারে সিগা। একটা হলো ইয়াকফুরুনা আর একটা আছে ইয়াকতুলুনা। এই দুটি কারণে আল্লাহ ওদেরকে একটা এত ঘৃণা করেছে, কারণ দুইটা এসে শিরকে আকবার। আল্লাহু আকবার। আমার ভাইজান শিরক করলে আল্লাহ গুনাহ মাফ করে না, আর শিরকে আকবার করলে আল্লাহ সহ্য করতে পারে না, তাদের পরে আল্লাহ লানত দেয়। ঠিক আছে, মাঝি সিগা ব্যবহার করলে আমরা বেশি যেতাম, কিন্তু মুজারে সিগা ব্যবহার করে ধরা পড়ে গেছি। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত কোন মানুষের ভিতরে এই দুইটি কারণ যদি পাওয়া যায়, তারাও আল্লাহর অভিশপ্ত জাতি। কথা কি বুঝতে পেরেছে? এই বাংলাদেশে অভিশপ্ত জাতি আছে কিনা আজকে খুঁজে বাইর করবো। কোরআনের চোখ দিয়ে রাজি আছি তো ভাই, এই কথা বলে কেন? আমরা যদি অভিশপ্ত জাতি বের করতে না পারি, ওদের সঙ্গে যদি থাকি, তাহলে তাল মিলাই আমরাও তো অভিশপ্ত হয়ে যাবো। ঠিক না? আমরা বাঁচতে চাই অভিশপ্ত জাতির সঙ্গে মিলেমিশে থেকে, আমরা অভিশপ্ত হতে চাই না। সবাই রাজি তো? কারা কারা রাজি? দুহাত আল্লাহ তাআলা উঠায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম সংসদে, আল কোরআনের আলম। তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এইবার হবে ইনশাআল্লাহ। ভাই আমার রাগ করছে নাকি? যেটা উঠবে বুঝতে পেরে স্বৈরাচারের দশর, এর কথা কয় না কেন? ধর 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 জালিম ধর, সুযোগ না পায়
পালাবার। একটু দাও, একটু দাও। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনারে ধর, সুযোগ না পায় পালাবার। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়। জেগে উঠেছে ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতায়। নাই 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 নিস্তার, সুযোগ না পাই পালাবার। ধর ধর খুনি হাসিনারে ধর, সুযোগ না পাই পালাবার। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ঠিক না? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার। গুম খুন করেছে সবার, সুযোগ না পাই পালাবার। ধর ধর খুনি হাসিনারে ধর, সুযোগ না পাই পালাবার। এত দাপট অহংকার গেল কোথায়, বলেছিলে মাঠে খেলা হবে। ঠিক না? এত দাপট অহংকার গেল কোথায়, বলেছিলে মাঠে খেলা হবে। হাই শিকাউয়া কাদের কান্দা বাসায়, কাউয়া কাদের কান্দা বাসায়। কিভাবে পালালে বুবু দেশে মামার, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনারে ধর, সুযোগ না পায় পালাবার। হবে হবে ইনশাল্লাহ। ডিজে ডিজে এখন আছে যুবকদের জন্য ইসলামিক ডিজে। এই বাজে না কেন? তুমি সাহস করতে পারছ না? এই বক্সে তাহলে সমস্যা কি তোমার? ভাই আমার বক্সটা নেই, ভাইয়ের আমার আমি বলতেছিলাম সংক্ষেপে দুইটি কারণ। একটা কারণ ছিল আল্লাহর আইন কি তারা স্বেচ্ছায় অমান্য করে মানব রচিত আইন পরে চলে আল্লাহর আইনে বুড়ি আঙ্গুল দেখাইছিল। কত কয় না কেন? আজকে স্বৈরাচার শেখ হাসিনার ভিতরে এটা আছে কি নেই? কথা কয় না কেন? আল্লাহর আইন তো মানি নাই, বরং মানব রচিত আইনে পরে চলে আল্লাহর আইনের বুড়ি আঙ্গুল দেখাইছে। ঠিক না? একটা কারণ পাওয়া গেল, একটা কারণ পাওয়া গেল। দুই নম্বর কারণ ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। দুই নম্বর কারণ সেদিন ওই বিদ্রোহী কওম নবী রাসূলকে তারা বিনা বিচারে হত্যা করেছিল। ঠিক না? আমার ভাইজান এখন দেখতে হবে এই কারণটা, এই দুটি কারণ যদি যা কারোর ভিতরে পাওয়া যায়, ও হলো অভিশপ্ত ইহুদির বাচ্চাটা গোলাম। ঠিক না? অভিশপ্ত ইহুদিদের পরে যে অভিশাপ আল্লাহ এরও পরে সেই অভিশাপ হবে। এটা আমি বলি না, এটা কোরআন বলেছে। ঠিক না? আজকে সেটা বাস্তবে দেখাই দেবে ইনশাআল্লাহ। এটা দেখি মরেন, আর বেশি দূর যাওয়ার দরকার নেই। বিস্তারিত বলতে পারলাম না, আমার ভাইজান শুনে যান। বিস্তারিত রয়েছে বইয়ের ভিতরে পেয়ে যাবেন, বই দুখানা নিয়ে এসে। আমার ভাইজান এবার শুনুন। ও ভাই এখন বলে হুজুর আমরা তো বেশি গেছি, তো কেন?
নবী রাসূল নাই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বড় হাদিসের মাঝখানে রাসূল বললেন, আমি যখন থাকবো না, আমার আদর্শ এই জমিনে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে আলেমরা নেতৃত্ব দেয়, ওরা সাধারণ আলেম নয়, ওরা হলো নায়েবে রাসূল। এই কথা ঠিক আছে? কথা ঠিক আছে? নবী আরেকটা হাদিস শুনুন, ভালো করে শুনুন। এই নায়েবে রাসূলকে ভালোবাসা, আমি রাসূল আমাকে ভালোবাসা, এই নায়েবে রাসূলকে সম্মান করা, আমি রাসূল আমাকে সম্মান করা, এই নায়েবে রাসূলকে কষ্ট দাও, নায়েবে রাসূলকে হত্যা করা, আমি রাসূল আমার হত্যা করার সম্মান সমতুল্য হয়ে যায়, ঠিক না? আমার ভাইজান, বাংলাদেশে অসংখ্য নায়েবে রাসূল রয়েছেন। বাংলাদেশের সরবরাহ হুজুর একজন নায়েবে রাসূল, বাংলাদেশে মামুনুল হক একজন নায়েবে রাসূল। তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম নায়েবে রাসূল ছিলেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী। তাকে হত্যা করা হলো না, সে মারা গেল। আজকে জনগণের আদালতে বিচার হবে, মুখে বললে হবে না, কারণ তো দেখাতে হবে। আমি আজকে কারণ দেখাবো, এই কথা কয় না? কারণ দেখি আজকে বিচার করতে রাজি আছেন? এই কথা রাজি আছেন? আল্লাহর কসম, এই সত্য, এই বাস্তব কথাটা শোনার পর, বুঝার পর, জানার পর, না জানার, না বুঝার, না দেখার ভান করে যদি কেউ উঠে চলে যান, বিচার না করে তো উঠে যান, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ওটা আমার উম্মার, আমার গোলাম না, ওটা হলো শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট, ঠিক না? এবার দেখেন কোনটা ওঠে বিচার না করে, সেটা বুঝ দেবে ও শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট। কোন কুড়ি দলিল আল্লাহ, একটুখানি 5 মিনিটের ভিতরে বিচার হবে, শেষ। আমার ভাইরা, দুইজন ডাক্তার, একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আর একজনের নাম মোস্তফা জামান। দুই ডাক্তারের কথোপকথন শুনুন, ইন্টারনেট খুললে এখনই পেয়ে যাবেন, বাস্তব কথা, অথেন্টিক কথা। আমার ভাইজান, পিনাকি ভট্টাচার্য মোস্তফা জামানকে ডেকে বলছে, ও মোস্তফা জামান স্যার, তুমি ঢাকা মেডিকেলে পড়েছ, আমি তো মেডিকেলের ছাত্র, তুমি জুনিয়র ছিলে, আমি সিনিয়র ছিলাম, তুমি না হয় বিজ্ঞ ডাক্তার, আমি না হয় নর্মাল ডাক্তার, কিন্তু তোমার কাছে জানতে চাই ডাক্তারি বিদ্যার কোন অপশনে, কোন ভলিউমে, কোন অধ্যায় লেখা আছে একজন স্ট্রোক রোগী তার আচরণ এমনটা হবে। আমার ভাইজান মোস্তফা জামান স্যার বললেন, আল্লামা সাঈদী স্ট্রোক করেছে, তাই গাজীপুর জেলখানা থেকে বের করে সেদিন গাজীপুর হসপিটালে তাকে ঢোকানো হলো। ও ভাই, কেন জানতে চান না, কেন বুঝতে চান না কতদিন অবুঝ থাকবে? গাজীপুর হসপিটালে যেদিন ঢুকলেন, জোহরের আজান যখন দিয়েছে, আল্লামা সাঈদী সকল কয়েদিকে ডাকছে, ও কয়েদি ভাই, ও আমার মুসলিম ভাইরা, আসো আসো, নামাজ পড়া ফরজ, আসো একসাথে উজু করে জামাতে নামাজ পড়ে নি। আর দায়িত্বপ্রাপ্ত জেলখানায় যারা ছিল তাদেরকেও তিনি ডাকলেন, ও ভাইরা আসুন আসুন, আমরা মুসলিম, আমাদের পরে নামাজ পড়া ফরজ, আমরা জামাতে নামাজ পড়ি আদায় করে নিই। তার পাশে সেলটিতে যে পুলিশ ভাইগুলো ছিল তাদেরকে ডাকলেন, ও পুলিশ ভাইরা আসুন আসুন, আমরা একসঙ্গে উজু করে নামাজটা আদায় করে নিই। আমার ভাইজান, সেদিন আল্লামা সাঈদী দাঁড়িয়ে নামাজ পড়লেন, শুধু দাঁড়িয়ে নামাজ পড়েননি, তিনি ইমামতি করলেন জামাতের। পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটিটা করে নামাজ পড়লো। আল্লাহু আকবার। ও মুস্তফা জামান চান, তোমার কাছে জানতে চাই, একজন স্ট্রোক রোগী সে দাঁড়িয়ে নামাজ পড়লো কি করে? দাঁড়িয়ে পড়েননি, যিনি ইমামতি করলেন পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটিটা করেছে, এ কি করে সম্ভব? ঠিক না? তুমি তো দেখাতে কিছু পারলে না। আর একটা প্রশ্ন তোমার কাছে,
কথা শুনতেছেন তো? বিচার করতে হবে, ঠিক না? আমার ভাইজান, আর একটা প্রশ্ন তোমার কাছে, আমার মারাও ভালো করে শুনুন। আর একটা প্রশ্ন, তুমি তো বললে স্ট্রোকে ঢুকে আরো বলবৎ হয়ে গেছে, মারাত্মক, আল্লাহ বাঁচাইনি। তাই তো গাজীপুর হসপিটালে তাকে ডাক্তাররা চিকিৎসা দিতে সক্ষম না, তাই তোমার কাছে পাঠালো রিপোর্ট করে পিজি হসপিটালে মোস্তফা জামানের কাছে। অথচ মোস্তফা জামান স্যার, তুমি যে কে আমি চিনি, পিনাকি ভট্টাচার্য বলছে আমি চিনি, তুমি ছিলে ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের সভাপতি ছিলে না, ইমরান সরকারের সাথে সেদিন শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিয়েছিলে আল্লামা সাঈদীকে ফাঁসির মঞ্চে নিয়ে মারবে। তুমি তো সেই নেতা, কথা কর না কেন? অথচ রিপোর্ট করে তোমার কাছে পাঠাচ্ছে, কথা বলছেন না? গাজীপুর হসপিটালতে রিপোর্ট করে তোমার কাছে পাঠাচ্ছে। ও মোস্তফা জামান স্যার, দেখলে মনে হয় বাঘের কাছে ছাগল পোষাবি। বোঝেন আপনারা, বোঝেন না? আমার কাছে ভাই আমার মোস্তফা জামান ছাগল, এটা তোমার ব্যক্তিগত করে হাত নাই দিলাম, কিন্তু তোমার কাছে একটু জানতে চাই, ডাক্তারি বিদ্যায় কোন অধ্যায় পেয়েছ, কোন ভলিউমে পেয়েছে বলার টু নাকি? যেদিন তোমার কাছে পড়ানো হলো, আমরা দেখলো হাইস গাড়ি থেকে নামছে পিজি হসপিটালের সামনে, হাইস গাড়িতে তিনি নামলেন হেঁটে, শুধু হেঁটে নামেননি, হাতটা লম্বা করে দিয়ে সালাম দিয়ে মুসাফা করছেন। কথা কয় না, শুধু মুসাফা করেননি, মানুষের সম্মুখে দাঁড়িয়ে মানুষের সাথে সৌজন্য কথা বলছেন। যখন সৌজন্য কথা বলছিলেন, তার চেহারার উপর দিক চাঁদের ফালির মতো হাসিগুলো বেরিয়ে যাচ্ছিল, ঠিক না? ও মোস্তফা জামান স্যার, ডাক্তারি বিদ্যা কোন ভলিউমে আছে, কোন